বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো তোমাদেরকে আজকে কী দেখাতে চলেছি। দেখো, আমি এখানে 3খানা আম নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আমটাকে একটা বটির সাহায্যে সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার দু পিঠ থেকে বার করে নিলাম। এবার পাতলা পাতলা করে স্লাইস করে করে কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে এই আম দিয়ে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর কাঁচা আমের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভীষণ সুন্দর টেস্ট। দেখো, কাটা হয়ে গেল আমটা, আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে অন্যান্য আমগুলোকেও সমস্তটাই কেটে নেব, কেটে জলে ভিজিয়ে রাখবো। আজকে আমি বন্ধুরা তোমাদেরকে আম দিয়ে ভীষণ সুন্দর বরফি তৈরি করে দেখাবো। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে একদম পাতলা পাতলা পিস করে বার করে নিয়ে এটাকে আমি জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক এরকম করে কেটে নিতে হবে। এরপরে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, একটু বড় জারটাই নিয়েছি। এবারে আমগুলোকে ধুয়ে ওই বাটিটার মধ্যে তুলে দিচ্ছি, মিক্সির জারের মধ্যে তুলে দিলাম। এবার সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম, 3টে শুকনো লঙ্কা দিলাম। এটাকে সুন্দর করে ভেজে নেব। মশলাগুলো যখন একটু হালকা লালচে কালার হবে, লঙ্কাগুলো যখন একটুখানি কালার চেঞ্জ হবে, সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এবার দেখো, আমি একটা শিলনোড়ার মধ্যে সমস্ত মশলাগুলোকে ঢেলে নিলাম। এবারে একটুখানি মোটা করে বেটে নিতে হবে, একটু যেন মোটা খচখচে ভাব থাকে, সেই পর্যায় পর্যন্ত আমাকে বেটে নিতে হবে। এইভাবে দেখো সুন্দর করে আমি বেটে নেব। পুরো মশলাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাবটা যখন হবে সেই পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সমস্ত পেস্ট করা আমটা দিয়ে দিলাম। একটুক্ষণ নাড়িয়ে নিতে হবে। এই আমের বরফিটা কিন্তু তৈরি করতে খুব সহজে হয়ে যায়, তবে একটু ধৈর্য ধরে করতে হবে আর বেশিক্ষণ সময় একটু নেড়ে চেড়ে করতে হবে। দেখো, এরপরে আমি এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখানে আমার 600 গ্রাম আম আছে, 3টে আম, 600 গ্রাম আম আছে, তার জন্য 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি লবণ। আর রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ। এবার ভালো করে আমের সাথে চিনি মশলা সব মিশিয়ে নিতে হবে। এত সুন্দর বরফি তৈরি হবে তোমরা ভাবতে পারবে না। তোমাদের তখনই ইচ্ছা করবে বরফিটা তৈরি করে ফেলি, আর এটাও ইচ্ছা হবে যে জানতে যে আম দিয়ে আবার বরফি হয়। তা আজকে সেই বরফি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, কত সহজে আমের বরফি তৈরি হয়ে যায়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা পুরো জিনিসটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে।
আমটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে তলা না ধরে যায়, এইটাও লক্ষ্য রাখতে হবে। দেখো আমি এরকম করে সুন্দর করে নেড়ে নেড়ে অনেকটা যখন হয়ে এসছে এইরকম পর্যায়ে, সেই পর্যন্ত আমাকে এটাকে নাড়িয়ে নিতে হবে। সব সময় শুধু নাড়িয়ে একটুখানি গ্রেভিটা গাঢ় করে নিতে হবে। এরপরে ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিলাম। বেটে রাখা যে মশলাটা করেছিলাম, ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। আমটা নাড়তে নাড়তে যখন দেখবে কড়াই থেকে বেশ ছেড়ে আসছে, সেই পর্যন্ত আমাকে রান্নাটা করে নিতে হবে। অনবরত কিন্তু এটা নেড়ে নেড়ে করতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন তলাটা ধরে না যায়। তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই গা ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের গা ছেড়ে যাচ্ছে। আমার প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এরপরে দেখো একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবারে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। এবার ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে না কর্নফ্লাওয়ারের কোনো দলা থাকে। দেখো কর্নফ্লাওয়ারটা ভালো করে গোলা হয়ে গেছে। এরপরে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যাবে, তাই এটাকে সবসময় নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে নিতে হবে, কর্নফ্লাওয়ারটা যেন সমস্তটা আমের মধ্যে মিশে যায়, কোনো দলাভাব যেন না থাকে, সেই পর্যন্ত আমাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি একটা থালার মধ্যে সাদা তেল একটুখানি বুলিয়ে নিলাম। আমার আমটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কড়াইয়ের গা থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আর একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু আমটা সুন্দর করে তৈরি করে নেব। তোমরা এখন দেখে বুঝতে পারছো কত সুন্দর, একদম কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে না, কিন্তু দেখো স্প্যাচুলার মধ্যে আস্তে মত করে পড়ছে। এই রকম পর্যায়ে যখন পর্যন্ত হবে, সেই পর্যন্ত কিন্তু আমটা আমাকে তৈরি করে নিতে হবে। একটা বেশ আঠালো ভাব হয়েছে। এরপরে আমি সাদা তেল গুলিয়ে রেখেছিলাম যে থালাটার মধ্যে, তার মধ্যে ঢেলে নিলাম। সম্পূর্ণটা দেখো ঢালা হয়ে গেছে। এরপরে আমি স্প্যাচুলাটা দিয়ে ভালো করে সমান করে নেব। চারপাশটা যেন সমান হয় এরকম করে পুরোটা দেখো ছড়িয়ে দিয়েছি। আর কত তাড়াতাড়ি করে এটা শক্ত হয়ে গেছে, কেননা আমার যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য। এরপরে আমি এটাকে এখন আমি বরফির আকারে কেটে নেব। আর এই আমের বরফিগুলোকে 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। দেখো বিনা তেলে কত সুন্দর কাঁচা আম দিয়ে বরফি রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এক একটা বরফি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, কত সুন্দর, যেমন সুন্দর টেস্ট তেমন সুন্দর দেখতে। তোমাদেরকে একটু হাতে করে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখাবে, কেমন? টাটা।